জাগ্রত সোনার দুর্গাপুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দেশে তখন ইংরেজদের রাজত্ব, স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম চলছে পুরোদমে। ময়নাগুড়ির পদমতি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খয়ের খাল এলাকা তখন প্রত্যন্ত গ্রাম। গ্রামের বাসিন্দা পার্বতীচরণ ও তার দাদা মহেন্দ্রনাথ রায়ের বাড়িতে আসেন এক সন্ন্যাসী। দুই ভাইয়ের হাতে একটি সোনার দুর্গামূর্তি দিয়ে চলে যান। যাওয়ার আগে তিনি বলেন, যদি কখনো ফিরে আসি তাহলে মূর্তি নিয়ে যাব, আর যদি না ফিরি তাহলে এই দেবী মূর্তি প্রতিষ্ঠা করে নবমীর দিন পুজো করতে হবে দুই ভাইকে। সন্ন্যাসী আর ফেরেনি, কিন্তু সোনার দেবী মূর্তিকে ঘিরে খয়ের খালে সূচনা হয় একদিনের দুর্গাপুজো। তবে দেবী দুর্গা হিসাবে নয়, পুজো হন মা গোসানী নামে। পার্বতীচরণ ও মহেন্দ্রনাথের বংশধর খিতেন রায় জানিয়েছেন, দেবী গোসানী নামে এলাকায় একটি মন্দির রয়েছে, তবে সোনার মূর্তি সেখানে থাকে না। একটি বেদি রয়েছে, সেখানে মানুষ মানত করে পুজো দেন। আসলে খয়ের খাল নিয়ে নানান জনশ্রুতি রয়েছে। খিতেনের পূর্বপুরুষরা এই সোনার মূর্তি পাওয়ার আগেও এই বিল থেকে একটি দেবী মূর্তি পাওয়া গিয়েছিল। তখনই গ্রামে মা গোসানীর মন্দির প্রতিষ্ঠা হয়। এই পুজোর জন্য একটি কমিটি রয়েছে। পার্বতীচরণ ও মহেন্দ্রনাথের বংশধরেরা ছাড়াও গ্রামের কয়েকটি পরিবার রয়েছে এই কমিটিতে। প্রতি বছর কমিটির সদস্যরা পালা করে গোসানী মায়ের পুজোর আয়োজন করেন। যে বছর যার পালা, গোটা বছর সোনার মূর্তি তার তত্ত্বাবধানে থাকে। খাঁটি সোনার এই মূর্তির উচ্চতা ৩ থেকে ৪ ইঞ্চি। সেখানে মহিষাসুর রয়েছেন, দেবী দশভুজা, দুই হাতে ত্রিশূল থাকলেও বাকি হাত নিরস্ত্র। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকও অনুপস্থিত। দেবীর বাহন এখানে সিংহ নয়, বাঘ। খিতেনবাবু জানালেন, প্রতি বছর নবমীর দিন পুজো হয়। দশমীর দিন মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয়। আগে পশু বলির প্রথা থাকলেও এখন আর বলি দেওয়া হয় না। কেউ পশু বা পাখি উৎসর্গ করতে এলে মন্ত্র পড়ে দেবীকে নিবেদন করার পরে তার হাতে দিয়ে দেওয়া হয়। তিনি সেটিকে বলি দিতেও পারেন, আবার ছেড়েও দিতে পারেন। স্বাধীনতার ২ বছর পরে মহানবমীর দিনে খয়ের খালের দেওশিপাড়ার বাসিন্দা রাজেন রায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করে এই পুজো শুরু করেছিলেন। তিনি আগে থেকে গোসানী দেবীর মন্দিরের সেবায়িত ছিলেন। সোনার মূর্তি রাখার জন্য তিনি সেই মন্দিরে গোপন গর্ভগৃহ তৈরি করেন। পুজোর সময় দেবীর মূর্তি বাইরে আনা হয়, কিন্তু সেটি কোথায় রাখা হয় তা গ্রামের মানুষ জানতেন না। তবে ডাকাত দল টের পেয়ে যায় কোথায় গর্ভগৃহ। দেবী মূর্তি লুট করেন তারা। পরে দেবী রাজেন রায়কে স্বপ্নাদেশ দিলে মূর্তিটি উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনার পর থেকে মা গোসানী মন্দির কমিটির সদস্যদের বাড়িতে পালা করে দেবী মূর্তি রাখার চল শুরু হয়। সেই মূর্তি কোথায় রাখা হচ্ছে কমিটির সদস্য ছাড়া কেউ জানতে পারেন না। পুজো হয় কড়া পুলিশি পাহারায়। দশমীতে নিরঞ্জনের পরে দেবী মূর্তি নিয়ে যাওয়া হয় গোপন ডেরায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।